আপনারা শুনেছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ভেলেন ইলিয়াস কোবরা না, উনি 700 না কত সিনেমা করছে ওগুলো আমি জানি না। তো উনি নামাজ আদায় করতেছেন মসজিদে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, নামাজ পড়ে বের হচ্ছেন, মানুষ ভিডিও করতেছে। তখন বলতেছে, ভাই আমি সিনেমা করছি, যা করছি করছি, এখন দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়ি, মসজিদের খেদমত করি, আমি একটা মসজিদের সভাপতি। ইলিয়াস কোবরা একটা মসজিদের কি সভাপতি। বলতেছে আমি নামাজ পড়ি, আপনারা যারা ভিডিও করতেছেন আপনাদেরকেও নামাজের দাওয়াত দেই, আপনারা আসেন ভাই, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত বন্দী করেন, এটা আমাদের আসল জীবন। এতদিন যা করেছি, ভুল করেছি, গুনাহের কাজ করেছি, আসুন আপনারা নামাজ পড়েন। তাহলে সিনেমার ভেলেন ইলিয়াস কোবরা পর্যন্ত মানুষকে নামাজের দিকে দাওয়াত দিতেছেন যে ভাই যা করেছি করেছি, আসেন নামাজ পড়ি, ভালো হয়ে যায়। আপনারা নামাজ পড়েন, ভিডিও করেছেন, ভালো কথা, এখন চলেন নামাজে যাই। সাংবাদিকদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন। ইলিয়াস কোবরার মতো ভেলেন হয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে মানুষকে নামাজের দিকে ডাকতেছেন, আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আর বলতেছেন অতীতে যা করেছি ভুল করেছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমিরে জামাত শফিকুর রহমান, দুইজন হাতের সাথে হাত মিলাইয়া মুসাফা করতেছেন, কোলাকুলি করতেছেন। সংসদ অধিবেশন শেষে নেতারা কি করে? কোলাকুলি করে, হাসিতে গল্পই আড্ডায় লিপ্ত হয়ে যায়। আর এলাকার ছোট ছোট নেতারা মারামারি করে, জায়গা দখল করে, লাফালাফি করে, টেন্ডারবাজি চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। একটু 19-20 হয়ে গেলে একজন আর একজনের গালি দেয়, দেখে নেব, তোর খবর আছে, নানান কথা বলে, হুমকি ধমকি। এগুলো কেন করা দরকার? ওপর থেকে শিক্ষা গ্রহণ করেন। কি সুন্দর তারা মুসাফা করে, কোলাকুলি করে, একে অপরকে বুকে আলিঙ্গন করে। স্থানীয় পর্যায়ে যদি এরকম এক নেতা আর এক নেতাকে ভালোবাসে, আলিঙ্গন করে, একজন আর একজনের বিয়েতে দাওয়াত দেয়, আনুষ্ঠানিকতায়, চলাফেরায়, সালাম কালাম ওঠা বসার মধ্যে যদি এই পরিবেশ থাকে, এই দেশে একজন মানুষও রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা হবে না। কোন নিরপরাধ মানুষের এইরকম কাজ হবে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বড়দেরকে দেখে শিখবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী যদি পারে বিরোধী দলীয় নেতাকে মুসাফা করতে, কোলাকুলি করতে, আমরা কেন পারবো? কথা কয় না কেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমরা এই সংসদ অধিবেশন যেভাবে চলতেছে, প্রতিমন্ত্রী যেভাবে আমিরে জামাতকে প্রশংসা করে ভাসিয়ে দিলেন মীর শাহ আলম সাহেব, যে উনি অত্যন্ত নরম এবং বিনয়ী মানুষ, আমি যত দেখতেছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে, এভাবে তিনি প্রশংসা করলেন। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দাওয়াতি কাজ এটা সকলের দায়িত্ব নেওয়া লাগবে। ভালো কাজের দিকে ডাকতে, এদিক শোনেন, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, বড় আলেম হওয়া লাগবে না, 40 দিন তাবলীগ করে চিল্লা দিয়া আমিরে জামাত হওয়া লাগবে না, আল্লাহ ওয়ালা হওয়া লাগবে না। আপনি ভালো কাজের দিকে ডাকবেন, সবাই ডাকবেন। আজ থেকে নিয়ত করেন যে আমি অন্যায় দেখলে মানুষকে বলবো যে ভাই এটা ভুল, এটা গুনাহ, এটা কইরেন না। আমি যখন নামাজে আসবো, আমার চোখের সামনে যত মানুষ পড়বে সবাইকে আমি বলবো ভাই চলেন মসজিদে যাই। আরে রাগ করুক, আগে তো বললাম, রাগ করুক, গালি দেখ, থাপ্পড়ও যদি মারে তবুও বলবেন। আর কিছু বলার আছে? নবী রাসূলদেরকে মারে বেহুশ করছে। ওই যে নূহ আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে কি বললাম, কানে আঙ্গুল দেয়, কি দেয়? কোন নবী কইছে? নূহ আলাইহিস সালাম। সূরা নূহ তাফসীর করে দেখেন, এতক্ষণ তো তাই বললাম, কি শুনলেন? যে নূহ আলাইহিস সালাম বলেন আমার কওমের মানুষেরা কানে আঙ্গুল দেয়, আমারে দেখে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে। কথা কি বলছেন? আপনার দেখে খেরে পালা লুকাতে পারে, আপনার দেখে ধান করে দরজা লাগাতে পারে, তারপরে আপনি ডাকবেন। নবী রাসূলেরা করেছে, আমরাও করব। 5 জন